আমার সাথে আছে আরও একজন লোক আছে, আমার ভাগ্নে আছে মুসা বিন শামসের। মুসা এখন হাসতে আছে, আর ওদিক দিয়ে একটি লোক গরু নিয়ে যাচ্ছে, গরু দেখতে আছে, গরু দেখে আর গরুর মতন হা হা করতে আছে। যাই হোক, আমরা আম্বুল গাছ নিয়ে পড়ে আছি, আম্বুল গাছ নিয়েই থাকি। আম্বুল গাছ বড় হইতে বেশি দিন সময় লাগে না। আম্বুল গাছ যদি আমরা সার ওষুধ দিয়া সুন্দরভাবে পরিচর্যা করিয়া ঘাস আগাছাগুলা যদি পরিষ্কার করে রাখি গাছের গোড়ার, তাইলে আম্বুল গাছ খুব সহজেই বড় হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ফল দেয়। মুসা এখন সুপারি গাছ বাইতে আছে, সুপারি গাছ বাওয়ার চেষ্টা করতে আছে, আসলে গাছ বাইতে পারে না, কিছু করার নাই, গাছ বাইতে পারে না, হেতে আমার কি, আমি কিছু কইলাম না। মুসা হাসতে আছে পিছনে ফিটে ফিরিয়া। আম্বুল গাছ অনেক সুন্দর একটি গাছ। আম্বুল গাছের বিভিন্ন উপকারিতা আছে। এই আম্বুল গাছের ছোলা অনেক মোটা হয়। এই যে আম্বুল গাছের ছোলা অনেক মোটা হয়, মানে ছালটা। আবার আম্বুল কাঠ দিয়ে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, এবং আম্বুল কাঠ দিয়া আমরা কাঠ ফাড়াইয়া বিভিন্ন রকমের আসবাবপত্র বানাইতে পারি, যেমন চেয়ার টেবিল, তারপরে চেয়ার পড়ার টেবিল, তারপরে খাট, শোকেস, এই চেয়ারা টেরা, কবুতরের খোপ, মুরগির খোপ, মানে বেশি উন্নত ধরনের ফার্নিচার বানানো যায় না, কারণ উন্নত ধরনের ফার্নিচার যদি আপনি বানাইতে যান তাহলে এই কাঠ উপযুক্ত না, কারণ এই কাঠ ঘনে ধরে খাইয়ে লাই দেবে। গৌণ এক ধরনের পোকা, ওই পোকায় আক্রমণ করে খুব সহজেই, মানে সারি কাঠ ছাড়া বানানো ঠিক না। এই আম্বুল গাছ ছাড়াও আমার পাশে আছে একটি লিচু গাছ। লিচু গাছ একটি ফলের গাছ, লিচু ফল, যার নাম লিচু ফল আমাদের অতি পরিচিত একটি ফল। লিচু ফলটা কিভাবে হয়, লিচু ফলটা ভিতরে একটি বড় একটা বিচি হয়, এবং উপরে একটি সাদা থলথলে মাংসের মতন হয়, যেটা খেতে খুবই সুস্বাদু। এখন ওটা এক ধরনের আবরণের ভিতরে এক ধরনের আবরণের উপরে আবৃত থাকে, যেটির রং